সময় এবং কার্যের দ্বিতীয় টাইপ নিয়ে চলে আসলাম। তো আগের ভিডিও যারা দেখোনি অবশ্যই তারা টাইপ 1 টা দেখে নিবে। দ্বিতীয় টাইপে দেখো আমি কোশ্চেনের প্যাটার্ন ধীরে, ধীরে সহজ থেকে কঠিন নিয়ে যাব। তো প্রথম প্রশ্নটি দেখো। প্রথম প্রশ্ন বলছে A এবং B একটি কাজ 12 দিনে করতে পারে এবং A একা কাজটি করতে পারে 18 দিনে। তাহলে এদের যদি আমি এলসিএম বের করি 12 এবং 18 র এলসিএম 36। তাহলে এখানে 3 বারাং 36 3 হবে আর 18 দুগুণে 36 2। তাহলে এখানে A এর ক্ষমতা হচ্ছে 2 এবং B এর ক্ষমতা কত? AB মিলিতভাবে 3 আর A একাই 2। তাহলে B এর হবে 3 থেকে 2 বাদ, তার মানে 1। এবারে প্রশ্নে বলছে যে B একা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে B একা কাজটি করতে পারবে এই যে যেটা আছে, যদি আমি A এর বের করতে চাই 2 দিয়ে ভাগ করব আর B এর বের করতে চাই তাহলে 1 দিয়ে ভাগ করব। তাহলে 36 কে যদি 1 দিয়ে ভাগ করা যায় তাহলে 36ই পাওয়া যাবে। তাই অ্যানসারটা দাঁড়ালো 36 দিন, সি অপশন। দ্বিতীয় প্রশ্ন, এটি সহজ প্রশ্ন রয়েছে। দেখো A এবং B একটি কাজ 15 দিনে করে, আবার A একা কাজটি 25 দিনে করতে পারে। তাহলে এখানে এদের যদি এলসিএম বের করি 15 এবং 25 এর, তাহলে এলসিএমটা দাঁড়ায় 75। 5 পারাং 75, 3 25 এ 75। তাহলে এর ক্ষমতা হচ্ছে 3। তাহলে B এর কত হবে? দেখো A এবং B এর মিলিত ক্ষমতা 5, এর ক্ষমতা 3। তাহলে 5 থেকে 3 বাদ দিয়ে যেটা বাঁচে 2। 2 হচ্ছে B এর ক্ষমতা। এবার যদি বলে যে আমাদের এর কতদিন লাগবে, যদি বলে 3 দিয়ে ভাগ করতে হবে 75 কে, আর B বলে যে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে কি চেয়েছে? B একা কাজটি কতদিনে করতে পারবে? তাহলে B 75 খেয়ে আমাকে B এর দক্ষতা দিয়ে ভাগ। তাহলে 75 এর অর্ধেক 37.5 আর 37.5 দিন আমাদের লাগবে। তাহলে এখানে সি অপশনটা রাইট। এবারে সহজ থেকে একটু কোশ্চেনের লেভেল বাড়লো, মাঝারিতে আসলো এই ধরনের টাইপের অঙ্ক। তাহলে দেখো যে A এবং B একটি কাজ 8 দিনে করতে পারে। B একা কাজটি 24 দিনে পারে, B করছে 24 দিনে। এবার A একা কাজটি কত দিনে করতে পারবে? তাহলে দেখো এদের যদি এলসিএম 24 আসবে, 3 8 এ 24, 24 একে 24। তাহলে B এর দক্ষতা হচ্ছে 1 এবং A এর দক্ষতা কত হবে? A এর দক্ষতা হবে 3 থেকে 2 বাদ, তাহলে 3 থেকে 1 বাদ 2। তাহলে এখানে কার চেয়েছে? A একা কাজটি কত দিনে করবে? তাহলে এ কাজটি করবে 24 বাই দক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দিনে কাজটি করবে। ঠিক আছে? তাহলে এখানে 12 যেখানে আছে অর্থাৎ বি অপশনটা হয়ে গেল সঠিক উত্তর। আবার মাঝারি টাইপের কোশ্চেন, মাঝারি এখন চলছে। A এবং B একটি কাজ 9 দিনে করতে পারে। A একা কাজটি 15 দিনে করতে পারে, B একা কাজটি কত দিনে করবে? তাহলে কি বলছে যে A প্লাস B একটি কাজ ওরা করছে 9 দিনে, আবার A একা কাজটি করছে 15 দিনে। ঠিক আছে? তাহলে এদের যদি আমি এলসিএম বের করি তাহলে 3 পূর্ণাঙ্ক 45। তাহলে 5 পূর্ণাঙ্ক 45 আর 3 পূর্ণাঙ্ক 45। তাহলে এখানে দেখো এর দক্ষতা হচ্ছে 3 ইউনিট এবং B এর কত হবে? A B এর মিলিত হলো 5, তাহলে এর কত হবে? 3। তো B এর কত হবে? 5 থেকে 3 বাদ, তাহলে B হচ্ছে 2। ঠিক আছে? 5 থেকে 3 বাদ দিলে B হচ্ছে 2। এবার দক্ষতা পেয়ে গেলাম। কি কার চাইছে? B এর একা কাজটি করতে কতদিন লাগবে? তাহলে 45 কে B এর দক্ষতা দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সারটা পেয়ে গেলাম 22.5 দিন। তাহলে অ্যান্সারটা 22.5 দিন, অর্থাৎ এখানকার সি অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে মাঝারি আবার 5 নম্বর কোশ্চেনটি দেখো। বলছে A এবং B একটি কাজ 14 দিনে করতে পারে, B একা কাজটি 21 দিনে করতে পারে, A কাজটি কত দিনে করবে? তাহলে A প্লাস B কাজটা 14 দিনে করতে পারে, আবার B একা কাজটি করতে পারে 21 দিনে। তাহলে এখানে দেখো এদের যদি আমি এলসিএম বের করি 42 এলসিএম আসে। তাহলে দেখো 14 কে 14 পড়ো, 42 কত পারে?
3 বারে আর 21 দুগুণে 42 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে যে বি এর দক্ষতা বি একা 2টি করে কাজ করতে পারে এবং এ কটি? এ আর বির মিলিত হচ্ছে 3, বি একা যদি 2টি হয় এ কত? 3 থেকে 2 বাদ, তাহলে বি দাঁড়াচ্ছে এ দাঁড়াচ্ছে 1 মিনিট করে কাজ করছে। এবারে এ একা কাজটি কতদিনে করবে? তো 42 কে তুমি এর দক্ষতা দিয়ে ভাগ করে দাও। এর দক্ষতা কত? 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে 42 ই দাঁড়ায়। তাহলে এখানে 42 দিন হচ্ছে সঠিক উত্তর, মানে সি অপশনটা সঠিক। ওকে, এবার 6 নম্বর কোশ্চেন একটু কঠিন লেখা আছে, এটা কঠিন, একটু কঠিন, তাহলে দেখতে হবে। বলছে কি, প্রশ্নে বলছে যে এ এবং বি মিলে একটি কাজ 10 দিনে করতে পারে, বি কাজের দক্ষতা এর তুলনায় 25% বেশি, এ কাজটি কত দিনে করবে? আচ্ছা, বি এর কাজের দক্ষতা এর তুলনায় 25% বেশি, যদি বি যদি হয় এ যদি হয় 100%, তাহলে সেক্ষেত্রে বি হবে 25% বেশি, মানে 125%। এবার দেখো এটা এ, এটাকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 4 25 100, আর এটাকে 25 দিয়ে করি তো 5 25 125, তাহলে কি? তাহলে আমরা যেটা পেলাম যে এর দক্ষতা হলো 4 আর বি এর দক্ষতা হলো 5। ঠিক আছে, এবারে দুজনের মিলিত কাজ যদি বলি, 4 আর 5 মানে 9 ইউনিট একসাথে কাজ করলে, তাহলে ও একসাথে কতদিন কাজ করেছে? এ এবং বি একসাথে কাজ করেছে 10 দিন। তাহলে এদের ইউনিট যদি বলি, তো একসাথে তারা টোটাল কতদিন কাজ করেছে? 9, অর্থাৎ 4 আর 5 যোগ করে 9, অর্থাৎ 90 দিন তারা টোটাল তাদের কাজ, টোটাল ওয়ার্ক এটা। ঠিক আছে, টোটাল ওয়ার্ক। এবারে বলছে যে এ কাজটি কতদিনে করবে? এ কাজটি করতে যদি এ বলে তো এর ইউনিট দিয়ে 90 কে ভাগ করতে হবে, আর যদি বলে বি কাজটি কতদিনে করবে তো বি এর ইউনিট অর্থাৎ 5 দিয়ে 90 কে ভাগ করতে হবে। এখানে যেহেতু এ এক কাজটি কতদিনে করবে, তাই 90 কে আমরা এর ইউনিট অর্থাৎ 4 দিয়ে ভাগ করে দেখে নেব। তো ভাগ করে দেখছি যে 4 দুগুণে 8, 4 দুগুণে 8.5 ডি, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে সি অপশনটা সঠিক। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন।